এটা ছিল থার্সডের ব্লগ। তো দেখতেই পাচ্ছ তোমরা, আজকে শাড়ি পরেছি। হ্যাঁ, আজকে একটু ছাপার শাড়ি পরেছি বাড়িতে। আমার তো শাড়ি পরতে ভালোই লাগে, শুধু শাড়ি পরে সমস্ত কাজ সামলে উঠতে পারি না, সেই কারণেই পরা হয় না। আর তোমাদের দাদা আমি যদি শাড়ি পরি তো ভীষণ পছন্দ করে। আজকে যখন শোরুম থেকে আসবে আমাকে দেখে নিশ্চয়ই অবাক হয়ে যাবে যে আমি আজকে কেন হঠাৎ করে শাড়ি পরলাম। তো প্রতি বৃহস্পতিবারই তো আমরা ঘট বসিয়ে মা লক্ষ্মীর পুজো করি, তাই আজকে ভাবলাম একটু সুন্দর করে শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে মায়ের পুজো করি। আমাদের ছাদ বাগানের গাছে তো প্রচুর ফুল ফোটে প্রত্যেক দিন, তবে আজকে আর ছাদ বাগানে যেতে লাগলো না ফুল তুলতে, কারণ আজকে দেখলাম বাজার থেকে ফুল আনানো হয়েছিল, তাতে সবই ঠিক মতো মানে অনেক বেশি বেশি করেই ফুল দিয়েছে। আর একটু একটু বৃষ্টিও পড়ছিল, তাই ভাবলাম ছাদে গিয়ে আজকে আর কাজ নেই, আজকে বরং কেনা ফুল দিয়েই পুজো করি। গত বৃহস্পতিবার পুজো করার জন্য যখন ফুল টুল গোছাচ্ছিলাম তখন দেখলাম দুর্বই দেয়নি। তখন তো আমার মাথায় হাত, তখন আমি ওপর থেকে চিৎকার করে মাকে বললাম যে আমাদের শোরুমের একজন স্টাফকে বলো ও যেন একটু দুর্বা তুলে আমাকে দেয়। ওয়েট করে থেকে থেকে তারপরে পুজোটা সারলাম। একবার তো এরকম হয়েছে আমশারাতি দেয়নি, তারপরে পিতলের আমশারাত দিয়ে পুজো করেছি। যাই হোক, আজকে যে ফুল থেকে শুরু করে দুর্বা, তুলসী, পান, কলা সমস্ত কিছু দিয়েছে, এটা দেখেই আমার বেশ শান্তি লাগছে মনে। আমরা যারা বাঙালি আছি তাদের তো প্রত্যেকের বাড়িতেই এই বৃহস্পতিবার ঘট বসিয়ে মা লক্ষ্মীর পুজো করার রীতিটা প্রচলিত আছে। তবে অবাঙালি যদি আমার কোনো বন্ধু থেকে থাকো, তাদের বাড়িতে কী নিয়ম আছে আমি তো ঠিক জানি না, তাই বলতে পারলাম না, তাই শুধু আমাদের বাঙালিদের কথাটাই মেনশন করলাম। যাই হোক, প্রত্যেকের বাড়িতেই এক এক বাড়িতে এক এক রকম নিয়ম, তেমনি আমার বাড়িতেও বেশ কিছু নিয়ম আছে যে এরকমভাবে লক্ষ্মী পুজোটা করতে হয়। আমি আর এই লক্ষ্মী পুজোটা সম্পর্কে ডিটেলস তোমাদের কিছু বলতে গেলাম না, কারণ জানি আমি যে সবাই বাড়িতে ঘট বসাও, পুজো করো, আর সবাই মোটামুটি এই নিয়ম জানো। এটা যদিও একান্তই আমার নিজের মতামত যে মনের ভক্তির চেয়ে বড় কোনো নিয়ম নেই। আমি তো প্রতিদিন দুপুরের পুজো আর সন্ধ্যের পুজোটা করি, আর মা কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা বাল্যভোগটা দিয়ে দেয়। গোপুসোনাদের স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে একবার সেবা দিয়ে দেয়। আর প্রতি বৃহস্পতিবার আমি মা লক্ষ্মীকে স্নান করিয়ে একটা ধোয়া বস্ত্র পরাই আর তারপরে সাজগোজ করিয়ে দিই। দেখো আমাদের মা লক্ষ্মীকে চূড়া পরে, ঘাগরা পরে, গয়না পরে কত সুন্দর লাগছে দেখতে। পুজো করার আগেই কিন্তু আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিই, তবে পুজো করতে বসতেও যেন একটা আলাদা শান্তি অনুভূত হয়। আমার শ্বশুর বাড়িতে এরকমটা নিয়ম আছে যে মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবার কিন্তু চাল কলার একটা ভোগ দিতে হয়। যদিও বাপের বাড়িতে এরকম কোনো নিয়ম আমি দেখে আসিনি, এতগুলো বছর শ্বশুরবাড়িতে কাটিয়ে দেওয়ার পরে আমার না এখানে নিয়মগুলোই যেন বেশি ভালো লাগে। তোমাদের মধ্যে থেকে হয়তো অনেকে আমার এই কথাগুলো শুনে একটু রাগও করতে পারবো, কিন্তু রাগ করো না গো, কারণ আমার একদম মনের কথা যেটা সেটাই আমি বললাম। সমস্ত দেবদেবীদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, এখন দেবদেবীর চরণে ফুল সাজিয়ে দিলাম। দেখো গোপুসোনাদেরও কত মিষ্টি লাগছে সাজুগুজু করে। আসলে ওরা 5 বন্ধু সবসময় একসাথে থাকে, তো তাই ওরা বেশ মজাই থাকে সব। ভোলানাথের মাথায় বেলপাতা অর্পণ করবার পর ধূপ দ্বীপ জ্বালিয়ে উলুধ্বনির সাথে আমি এখন মা লক্ষ্মীর ঘট বসিয়ে দিলাম। এখন পড়বো মা লক্ষ্মীর পাঁচালি। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। পাঁচালি পরে এখন তো আমার পুজো প্রায় কমপ্লিট। মা লক্ষ্মীর কাছে শুধু একটাই চাওয়া, সমস্ত দেবদেবীর কাছেই একটা চাওয়া, যে সবাই যেন ভালো থাকে গো। সবাই ভালো থাকলেই আমরাও ভালো থাকতে পারবো, তাই না? এখন সারা বাড়িতে ধূপ দেখিয়ে তুলসী তলায় চলে এসেছি ধূপ দেখাতে আর জল দিতে। এখন সমস্ত দেবদেবীদের আবারও একবার ধূপ দেখিয়ে শঙ্খ ঘুরিয়ে মুখ ধুইয়ে আবার মুখটা মুছিয়ে দিলাম। এখন ময়ূরপুচ্ছ দিয়ে হাওয়া করে সমস্ত দেবদেবীকে ঠান্ডা করি। তাহলে আমার বৃহস্পতিবারে করা মা লক্ষ্মীর পুজো কেমন লাগলো জানিও, আর মা লক্ষ্মীর কৃপায় সবাই খুব ভালো থেকো।